যিশু সেনগুপ্ত কিন্তু বাংলা সিনেমার সাথে সাথে বলিউডে এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু কাজ করেছেন। মানে ভারতের প্রায় বড় বড় সমস্ত ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেছেন এবং বড় বড় অভিনেতার সাথেই কাজ করেছেন। ও অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, চিরঞ্জীবীর সাথে কাজ করেছেন, নিতিনের সাথে কাজ করেছেন, সালমান খানের সাথে কাজ করেছেন। বাংলায় তো আছে, সম্প্রতি তার খাদান সিনেমাও আসছে। কিন্তু একটা প্রশ্ন অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে যে, এবং শুধু প্রশ্ন না, এটা সম্ভাবনার কথাও ঘুরে বেড়াচ্ছে যে জিতের সাথে যিশু সেনগুপ্ত বস 3 আসতে চলেছে। এটা কতটা কনফার্মেশন দেখো, যদি অফিসিয়ালি কোনো কথা বলি, এই রকম এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। তথাগত মুখোপাধ্যায়ের সাথে একটা সিনেমা হওয়ার কথা ছিল বস 3, কিন্তু সেটা শেষ মুহূর্তে গিয়ে ক্যান্সেল হয়ে গেছে, তার ফাইনাল ঘোষণা হয়নি এবং সেটা যে প্রজেক্টটা হওয়ার কথা ছিল সেটা হবে না। সুতরাং বস 3 যে আসবে সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছুই বোঝা যাচ্ছে না। জিতের প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিছু বলা নেই, বা অন্য কোনো প্রোডাকশন হাউসে বা অন্য কোনো পরিচালক তারা কিন্তু কোনো এই বিষয়ে জানাননি। সুতরাং জিৎ যিশু যে একসাথে আসবেন সেই বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই রকম খবর এখনও পর্যন্ত যদি হয়ে থাকে সেটা গুজব। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আমি নিজেও জানিয়েছিলাম সেটা, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সেই শেষ মুহূর্তে গিয়ে সেটা কিন্তু হয়নি। সুতরাং সেটা হওয়ার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। পরবর্তীকালে যদি বস 3 আসে তো সেখানে কিন্তু জিতের সাথে যিশু সেনগুপ্ত যদি থাকে তো অবশ্যই সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আপাতত কোনো সম্ভাবনা নেই। রইল বাকি জিতের যে ফ্যামিলি ড্রামাটা আসার কথা ছিল, সেই সিনেমাটাও কিন্তু আপাতত আসছে না। জিৎ আপাতত পুরো ওনার ফোকাস আছে বুমেরাং সিনেমা। বুমেরাংয়ের পরবর্তীকালে আর একটা সিনেমা আসার কথা, তবে সেই সিনেমা সম্পর্কে এখনও পর্যন্ত কিন্তু কোনো ক্লু দেয়নি বা কোনো রকম আপডেট দেয়নি। তো যদি বা আসে পরবর্তীকালে সিনেমা, আশা করি বুমেরাং সিনেমার পরেই কিন্তু তার পরবর্তী সিনেমার একটা কোনো আপডেট দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু কী ধরনের সিনেমা, কমার্শিয়াল সিনেমা হবে আবারও নাকি ফ্যামিলি ড্রামা হবে, সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত জানাননি। যদি এই বিষয়ে জানা থাকে তো অবশ্যই আপনারাও কমেন্টে জানাতে পারেন। আপাতত আর আমরা যদি জানাই অবশ্যই পরবর্তীকালে আমরা ভিডিও করে অবশ্যই জানাবো। তো যিশু সেনগুপ্ত আর জিৎ যদি একসাথে আসে তো কিন্তু সত্যি দারুণ জিনিস হবে, কারণ তোমরা জানো এর আগে যিশু আর জিৎ কিন্তু একসাথে কাজ করেছে প্রেমী সিনেমায়, যেখানে কিন্তু দুজনও ভালো বন্ধুত্ব ছিল, এবং তখন কিন্তু যিশু সেনগুপ্ত বাংলা সিনেমায় কাজ করতেন। যিশু সেনগুপ্ত সেভাবে কিন্তু বাংলা সিনেমা কাজে লাগাননি। এখন যেভাবে যিশু সেনগুপ্ত দক্ষিণ ভারত থেকে শুরু করে বলিউডে থেকে শুরু করে সমস্ত জায়গায় যেভাবে অভিনয় করছেন দক্ষতার সাথে, তখনও কিন্তু তিনি অভিনয় করেছেন দক্ষতার সাথে, কিন্তু তার যে অন্যরকম সত্তাও আছে, শুধুমাত্র নায়ক বা নায়কের পার্শ্ব চরিত্র ছাড়াও যে অন্য চরিত্রে তিনি অভিনয় করতে পারেন, ভয়ঙ্কর ভিলেন চরিত্রে, সেগুলো কিন্তু বাংলা সিনেমা বুঝতে পারেনি। পরবর্তীকালে দক্ষিণ ভারতীয় সিনেমাতে গিয়ে তিনি যখন তার সেই অভিনয় সত্তাকে দেখিয়েছেন, তখন কিন্তু সবাই বুঝে গেছে যে যিশু সেনগুপ্ত কী ধরনের সিনেমা পর্যন্ত করতে পারেন এবং কোন লেভেলের অভিনয় করতে পারেন। তো তারপরে যদি এখন বাংলা সিনেমায় আনা হয় এবং যিশু সেনগুপ্তকে যদি বস 3-তে ভিলেনও করা হয়, তাহলে কিন্তু সেখানেও কিন্তু পাবলিক মেনে নেবে। প্রথমের দিকে যদি করা হতো কিন্তু মেনে নিত না, কিন্তু এখন যেহেতু যিশু সেনগুপ্ত দক্ষিণ ভারতে গিয়ে সেখানে একের পর এক সিনেমাতে তিনি ভিলেনের অভিনয় করছেন। তার অশ্বত্থামা সিনেমায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছে, ভীষণ প্রশংসা পেয়েছিলেন তিনি। এছাড়াও তিনি দক্ষিণ ভারতে আরও অনেক সিনেমা করেছেন। তো তারপরে এখন যদি এখানে এসে সিনেমা করেন ভিলেনের চরিত্রে, দর্শক মেনেও নেবেন এবং সেই সিনেমা আশা করছি একটা বিশাল হাইপ তৈরি হবে এবং হিট হওয়ারও প্রবল একটা সম্ভাবনা থেকে যাবে, কারণ যেহেতু যিশু সেনগুপ্তর একটা ভীষণ পপুলারিটি আছে। ঠিক আছে, জিতের তো আছেই। তো এখন দেখা যাক যে এরকম কোনো সিনেমা আসে কিনা। যদি আসে তো অবশ্যই সে বিষয়ে আপডেট জানিয়ে দেবো। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এই বিষয়ে আপনাদের মতামত জানাবে, ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নেবে বন্ধুদের সাথে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে।